আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা কোরবানির জন্য নিয়ে আসলাম আজকে। তো আপনারা বলতে পারেন যে গরুটা হঠাৎ করে নিয়ে আসলেন, কোনো বললেন না কোনো কিছু। মানে হঠাৎ আমি নিয়ে আসার কারণ আছে, কারণ হাটে গেছি, গরুটা পছন্দ হয়েছে, এই জন্য নিয়ে আসলাম। তো গরুটা কীরকম হয়েছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন, কারণ আপনার সাথে শেয়ার না করলে তো আমার চলবে না, কারণ আপনারাই আমার সব কিছু। আর গরুটা কে দিল আর আমি কেন হঠাৎ করে নিয়ে আসলাম, তো এটা অবশ্যই পরের ব্লগগুলো বলবো, কারণ আগামীতে অনেক কিছু আয়োজন আছে, বিশেষ করে এবার কোরবানির ঈদে অনেকটাই আয়োজন আছে। তো এই জন্য এই গরুটা নিয়ে আসা। আর গরুটা দেখেন কীভাবে ডিসাইতেছে, মানে কাছেই যাইতে দেয় না। আব্বাকে একবার ঢিসাইতে যায়, একবার আমাকে। হাট থেকে নিয়ে আসলাম, তো দুঃখের বিষয় ফোনে চার্জ ছিল না বিধায় আপনাদের আমি যাওয়ার এবং আসা কীভাবে গেলাম, কীভাবে গরুটা নিয়ে আসলাম এটা দেখাতে পারি নাই। তো আব্বাও খুশি হয়েছে, লাভলি খুশি, মাও খুশি, সবাই খুশি হয়েছে। তো আপনারাও দেখলে আপনারাও খুশি হবেন, এটা আপনাদের খুশি মানে আমার খুশি। তো এখন দেখি আপনাদের ভাই কি ভালো করে নিয়ে আসলো। এগুলো লাল শাক, লাল শাকগুলো অনেক সুন্দর, লাল শাকগুলো কাবা। এগুলো আব্বার জন্য পান নিয়ে এসেছি। ব্যাগ ভর্তি খরচ কিন্তু। এই যে লাউ নিয়ে এসেছে, লাউটা ভালো আছে না? না কি আলু, মানে আমরা বলি সাইবান আলু, তো আপনারা কি বলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। কি তিতে লাগে? তিতে খাওয়া ভালো। ঢালো ওই জায়গায়, ঢালে সব কিছু নষ্ট হয়ে যাবে। বুট কালাই, বুটের ডাল, বুটের ডাল। কি মাছ? হ্যাঁ, কে বলে বউ সুন্দরী, কে বলে বউ দুলারি। বাতাস শেষ, এটাই বলতেছে বাজার শেষ। কি রে বাজার শেষ মানে লবণ গেল কই আমার? ব্যাগের ভিতর কি আছে? কাঁচা বাজারে কি কিনবা? কাঁচা বাজার যে দাম। তো আপনাদের ভাই এখন মাছগুলো নিয়ে আসলো বাজার থেকে, মাছগুলো এখন কাটে নেই। বসন্তের মাছগুলো কেমন লাগলি? বসন্তের মাছগুলো খাইতে কেমন লাগে? অনেক ভালো লাগে। তো ভালো লাগে না?
মাছগুলো খালি বোনা করা লাগবে। খালি ভুনা করবা? করো। মাছগুলো কাটা ভালো আছে। এগুলা মাছ নরম হলেও রাত দিলে শক্ত হয়ে যায়। হ্যাঁ এগুলো কি মাছ? এইলে বউ সুন্দরী কয় হ্যাঁ তাই না বউ? হ্যাঁ এইলে মাছ স্বাদ জানি। এইলে ইলিশ মাছের মতো জানি। বাস না তার বেশি না। মাছটা এখন কাটা শেষ, মাছটা এখন দিয়ে নেই। এখন পরিমাণ মতো জিরা রসুন বেটে নিই। এখন জিরা রসুন বাটা শেষ, এখন তুলে নিই। এখন পেঁয়াজটা কড়া দিয়ে দিই। লাভ দিদি গরমে আর ঘামে শেষ হয়ে গেছো তুমি। এখন তেল দিয়ে দিই। একটা দেখি একটু কেটে বাড়ি দিই। পরিমাণ মতো জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়া দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন মশলাটা একটু কষলে মশলাটা এখন কষানো দিচ্ছি। এখন মাছটা দিয়ে দিই। লাভলি একটু কষ্ট হয়েছে কারণ মা নাই, মা কাজে গেছে আর আব্বা গেছে ধান ভাঙাইতে। এই জন্য লাভলি একটু কষ্ট হয়েছে একা রান্না করা। না লাভলে না কষ্ট হয় নাই? না তা তো একা করো, সমস্যা কি? এখন মাছটা রেখে দিয়ে একটু কষাই নিই। এখন মাছটা কষানো হয়েছে, এখন জল দিয়ে দিই।
মাছটা হয়ে গেছে, মাছটা এখন নামাই নেই। মাছটা এখন রান্নার পরে শক্ত হয়ে গেছে। শক্ত হয়েছে না? হ্যাঁ, মাছটা ঢেলে নেই। এটা হচ্ছে আমাদের মরিচের গাছ গাছছি, এটা চারা গাছছি। তো চারা থেকে আজকে দেখেন এই যে ফুল ধরছে। মানে এই দুই একটা যে গাছ থাকে এটার থেকে অনেক মরিচ খাওয়া যায়। আমার বেটা কালকে হাটে থেকে লাল শাক আনছি, লাল শাকটা আজকে বাইশে শাকটা আজকে রান্না করা হবো। এই যে লাল শাকটা খুবই ভালো। পেঁয়াজ মরিচটা কাটে শাকের মধ্যে পেঁয়াজ মরিচ কাটে দিই। শাকটা এখন বাঁচা শেষ, শাকটা এখন ধুয়ে নেই। এখন যে শাকটা রান্না করবো, এখন কড়াইটা তুলে দিলাম। পেঁয়াজ মরিচটা দিলাম। এখন তেল দিলাম। এখন পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়েছে তেল দিয়ে, এখন শাকটা দিই। এখন লবণ দিই। এখন শাকটা ঢেকে দিই।
এখন শাকটা একটু নাড়া দেবে। লাল শাক খেয়ে আজকে লাল শাক, লাল শাক তো ভালো। হ্যাঁ লাল শাক খাইলে ভিটামিন রক্ত বৃদ্ধি করে। লবণ দেখো খায়া, হ্যাঁ লবণ দেখো খায়া, এখানে ডাইকে দিই। কেমন হচ্ছে লবণ? লবণ একটু কম হয়েছে, ভালো হয়েছে। তো লবণ একটু দিলে আরো ভালো হবে। লবণ দিয়ে দাও। লবণ দিলাম। এটা হচ্ছে চাল কুমড়ার গাছ, অনেক ফুল ধরছে। শাকটা হয়েছে, শাকটা নামাই। তো এই যে গরুটা আনলাম, ওটা আমি ওকে ঘরে উঠাইছি, কারণ ঈদের দিন সহকারে ওই যা থাকবে, ওই সব কিছু ব্যবস্থা করলাম। কারণ আমি এই যে ফ্যান কিনে নিয়ে আসলাম, ফ্যান, তার, পরে ওর জন্য খাদ্য কিনে নিয়ে আসলাম, অল এভরিথিং। এক কথা, এই যে ঈদের যে কয়েকদিন আছে, এই কয়েকদিন ওর খাওয়া, ওর সব কিছু আমাকে দেখতে হবে। কারণ এই কদিন যেন তার কোনো ত্রুটি না হয়, তাকে যেন আমরা খুব যত্ন সহকারে রাখতে পারি। আল্লাহর কাছে এটাই তো মানে আশা করি যে ওর যে কয়দিন আছে ঈদের আগ পর্যন্ত যেন আমাদের ভালোভাবে ও মানে দেখাশোনা করে রাখতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া। গরুটা ভদ্র আছে, মানে বিষয় কম, তো তারপরও ভয় লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। তো আল্লাহর রহমতে আজকে সারাটা দিন বৃষ্টি হয় নাই। তো বৃষ্টি হয় রাত্রেবেলা শুরু হবে বৃষ্টি, এমনকি সারা রাতও হয়, কোনো দিন 2-3 ঘন্টা হয়, মানে এক একদিন এক রকম। মানে দিনের বেলা এখন একটু ক্লিয়ার দিচ্ছে আকাশ, আর রাত্রেবেলা হচ্ছে বৃষ্টি। এই অবস্থায় বর্তমান আমাদের দিন কাটতেছে। তো এটা ভালো, মানুষের জন্য ভালো এটা, যে রাত্রে বৃষ্টি হলে সমস্যা না, আর দিনে বৃষ্টি হলে মানুষ অনেক কাজকর্ম করতে পারে না, সমস্যা হয়ে যায়। তো এটা সবচেয়ে ভালো হয়েছে। রাতেরবেলা বৃষ্টিটা হলে মানুষের ঘুমটা ভালো হয়।
কি লাগা কি চাল না করে যাস আমার বাড়ি দিবে যাস নাকি না হয়তো চাল খান তোর তোর বাপের কি এত অভাব পড়ছে যে চাল তুই হালাত নিছিস যে বাপের ঘর আছে ওই বাপের অভাব দূর করলে তো হয় ইনশাআল্লাহ সমস্যা নাই অভাব দূর করি মেলা ওই যে তোমার একটা ভন্ডাস প্লাস হয়েছে দূর করিস অভাব মোর হোক বাপ বুড়ি ডাকিস না বাপ বলি দেখান তারা জানে অভাব দূর করবে দেখি বাপের কি মূল্যায়ন ওটাই তো বাপ বুড়ি ডাকাছি আর বাপের একটা কর্ম আছে না সবুজকা বাপের কর্মটা আছে না ও ঠিক আছে আজকের মতো এই জায়গায় শেষ আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ